এখান থেকে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। এখানে স্ট্রোক বলতে বোঝাচ্ছে যে কালো কালারটা আছে এইটা, আর একটা হচ্ছে ফিল কালার যেটা আছে সেটা হচ্ছে মিডিলেরটা। এই ফিল কালারটা কিভাবে চেঞ্জ করা যায়? ফিল কালারটা আমরা কয়েকটা ভাবে চেঞ্জ করতে পারি। আপনাদের আজকের টপিক হচ্ছে যে স্ট্রোক এবং ফিল এগুলোর কালার কিভাবে আমরা দেব, এই টপিক। তো এখন আমরা এই ফিল কালারটা চেঞ্জ করতে পারি অনেক কয়েকভাবে চেঞ্জ করতে পারি। যেমন এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা চেঞ্জ করতে পারি, এখন ফিল চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিছু প্যালেটের মধ্যে যে কালার গুলো আছে ক্লিক করলে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে ফাইন, চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমি এটা দিলাম, এটা দিলাম। এখন আমি যদি স্ট্রকে আসি, স্ট্রক অপশন থেকে যদি আমি এখানে ক্লিক করি অথবা এখান থেকে যদি এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে এখান থেকে আমি এইভাবে দেখেন একটা রাউন্ড হয়ে গেলো। এখান থেকে আমি চাইলে এখানে এখানে যেখানে ড্রপ করব, প্লাস এখানে যে পয়েন্টটা আছে পয়েন্টটা যে জায়গায় নিয়ে যাব সেখান থেকে আমি কালার পিকার করে কালার গুলো এখানে হয়ে যাবে। এখানে ক্লিক করলে এই কালারটাই ওকে দিয়ে দিলাম। স্ট্রক, এটা স্ট্রকে দেব। স্ট্রকে এসে এখান থেকে যে কালারটা দেবো সেই কালারটা এখানে বসে যাবে। এই স্ট্রক লাল, দেখেন লাল হয়ে গেছে। আমি উপরটা ক্লিক হয়ে গেছে, এটা দেখেন লাল হয়ে গেছে। আমি এটা কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন এটা কালো, এটা লাল হয়ে গেছে। এবং আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো, স্ট্রক থেকে, স্ট্রক থেকে এসে এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এখন আমরা যদি চাচ্ছি যে এটার স্ট্রকটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য, যে এটা কিরকম হবে, যে স্ট্রকের সাইজটা আমরা এখান থেকে বাড়াতে পারবো। আমরা যত বাড়াবো 1 2 3 4 তত এটা বড় হয়ে যাবে। এবং বড়টা হবে কিভাবে, সেটা মিডিল থেকে নিয়ে দুই পাশে সমানভাবে বড় হয়ে যাবে। দেখেন আমি এখানে ধরে আছি, আমি যদি 100 দেই, সরি 50 দিয়ে দিলাম, দেখেন 50, মানে এখানে যত পার্সেন্ট 25% এখানে বৃদ্ধি পেয়েছে, 25% এখানে বৃদ্ধি পেয়েছে। তো এরপর এটা কমাই দিচ্ছি, 5 দিয়ে দিলাম। ওকে, এখন স্ট্রকটার মধ্যে আমরা ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন পাচ্ছি, যেমন ক্যাপস, কর্নার, অ্যালাইন স্ট্রোক, তারপর ড্যাশ লাইন। এখান থেকে ড্যাশ লাইনটা অনেক বেশি ইউজ হয়। আমরা অনেক সময় দেখি যে এরকম ভাবে স্ট্রোক দেওয়া থাকে। আমি অন্য টুল ইউজ করলাম বোঝার সুবিধার্থে, পরবর্তীতে এই টুলের ব্যবহার দেখাই দেবো। আমি যে টুলের কাজ দেবো সেই টুলেই আপনারা হোমওয়ার্ক করবেন, অন্য কোনো টুলে হোমওয়ার্ক করবেন না। বোঝার ক্ষেত্রে বলতেছি, যেমন অনেক সময় আমরা দেখি এরকম যে লেখা থাকে নেম, নেম, তারপর হচ্ছে এরকম ডট ডট দেওয়া থাকে। তো আসলে ডট ডট এভাবে দেওয়া থাকে, চাইলে আমরা আরেকভাবে ডটটা দিতে পারি। এটা হলো যেটা, এইখানে আমি এটা নিয়ে গেলাম, সাইজটা কমাই দেই 2। এখান থেকে স্ট্রোক থেকে এসে আমি যদি ড্যাশ লাইনে ক্লিক করি, দেখেন এটা ড্যাশ হয়ে গেল। এবং এই ড্যাশের গ্যাপ কতগুলো হবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি সাপোজ এখান থেকে আমি লাইন টুল নিলাম, নেওয়ার পরে এটা আছে এখানে, স্ট্রোকটা আমি উঠাই দিচ্ছি, এটার সাইজটা বাড়িয়ে দিচ্ছি, স্ট্রোক এখান থেকে আমি অ্যারো দিয়ে দিলাম, দেখেন মাঝখানে এটা হয়ে গেল। আমরা চাইলে কিন্তু এটা আরেক ভাবে করতে পারি, যেভাবে আমরা এর আগে টুলসের ব্যবহারগুলো শিখছি। যে এখানে এটা দিলাম, এখানে এটা এইভাবে দিলাম, দেওয়ার পর এখান থেকে একটা স্টার টুল নিলাম, স্টার টুল নিয়ে আমরা কর্নার একটা দিয়ে দিলাম। এভাবে করতে পারি, কিন্তু এগুলোর জন্য আলাদা আলাদা ব্রাশ বা আলাদা আলাদা ইয়া পাওয়া যায়, ম্যানুয়ালি দেওয়া আছে। আমরা চাইলে এভাবে করতে পারি, এখান থেকে ফিলটা দিয়ে দিলে এভাবেও হবে। তবে এটা করতে দেখেন কতক্ষণ সময় লাগলো, আর এটা করতে মানে এটা ম্যানুয়ালি দেওয়া আছে। এটা আমরা চাইলেই এখান থেকে স্টকে এসে এখানে যে অ্যারো গুলো আছে, যেমন এখানে ডাবল অ্যারো আছে, তারপরে হচ্ছে এখানে অ্যারো তীরের মতো যেটা আছে এটা দিতে পারি আমরা এখানে। আর এখানে দেওয়া আছে আর কিছু, এটা মানে দুই পাশে, এটা হচ্ছে, এটা হলো পিছন পাশেরটা, এটা হচ্ছে সামন পাশেরটা, যেমন আমরা এখান থেকে ইউজ করতে পারি এগুলো।